যেই মানুষটাকে মানুষ ঘৃণা করে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে, সে ডান দিক দিয়ে চললে মানুষ বাম দিক দিয়ে চলে, এমন নিকৃষ্ট লোক এখন সমাজের মধ্যে আছে না? না, দেখলে মানুষ আবার সালাম দে, ভাই ভালো আছেন। হে তো মনে করছে পুরোটাই আমার, পুরোটাই কার? আসলে পুরোটা তোর না, তুই কপাল পোড়া। মানুষের ভালোবাসা তোর কপালে নাই। ইত্তিকা ফুহশিহি, যাকে মানুষ ঘৃণা করে প্রত্যাখ্যান করবে, নিকৃষ্ট জাহান্নামের তোর গহ্বরে সে থাকবে। ঠিক না বেঠি? স্বভাব পাল্টান, স্বভাব পাল্টাতে হবে। কষ্ট পাইলেন? অনেকে মনে খুব রাগ করছে, আগের ওয়াজ তো ঠিকই ছিল, এখন হুজুরে কিল্লি গেটাত গেল কমো। তাহলে এক নাম্বার, নিকৃষ্টকে মানুষ যারে ঘৃণা করে, প্রিয়কে মানুষ যারে ভালোবাসে। সুবহানাল্লাহ। এই মানদণ্ডে দাঁড় করান। আপনার বউ যদি আপনারে ভালো না বাসে, হুজুর দুনিয়াত কোন বউ জামাইরে ভালোবাসে? আচ্ছা ভালোবাসে কিনা? আরে কোন ভালোবাসে না? কিন্তু এখন স্বভাব চরিত্র এমন, ঘরের ভিতরে গেলেই দেখবেন আন্না না, কথায় কথায় সব আমার নামে দিয়ে দাও। তোমার মায়ের জন্য কিছুই করা দরকার নাই, বাবার জন্য কিচ্ছু করার দরকার নাই, সব আমার নামে করে দাও। এমন মহিলা আছে না? না, সারা বাংলাদেশে থাকলেও মির্জাপুরে নাই, আছে আরো বেশি। এই কথা কয়ে মির্জাপুরের ইজ্জত তো নষ্ট করলেন আপনি। বেশি না, আল্লাহ কমায় দেখ। কোন আমিন। দুই নম্বরে মান্নান, কথায় কথায় খোটা দানকারিনী। এমন মহিলা দেখবেন কথায় কথায় খোটা দেয়, এমন মহিলা এখন আছে না? না, কি করে খোটা দেয়? হ্যাঁ, একজন কইছে পুরা ভুক্তভোগী, আমি দেখে সংসার করতেছি। এই সংসার কোন মহিলা করতো না, এরকম কয়। থাক আর কয়েন না। এরপরে তিন নম্বরে দেখবেন কান্নানা। এমন সব মহিলা, যেই মহিলা স্বামীর খেদমত কি জিনিস বোঝে না, এমন মহিলা আছে না? না, আমরা যদি কোন একটু পানিটা দেন, কয় কি কয়? লয়ে খাও, এইগুলো কয়। হায় হায় হায়, আফসোস। যাক, আলেমদের বউ অন্তত এই কথা কয় না। আল্লাহ মাফ করুক, কয় আল্লাহ মাফ করুক। আপনাদের ওয়াইফরা ওইটা বলেন, আমি বিশ্বাস করি। যদি বলে তাহলে একটু বুঝাই দিবেন যে এটা আর করো না। পারবেন না ইনশাল্লাহ? এরপরে দেখবেন আমার ভাইরা হান্নানা, এমন সব মহিলা বেড়ে যাবে, বারবার শ্বশুর বাড়ির নামে আপনাকে খোটা দিবে, আছে না? না, কি বলে? সব তো আমার বাপের দিয়া চলস, চাকরিটা লইছ সেটা আমার বাপের দিয়া, মোটর সাইকেল এটা আমার বাপের দিয়া, টিভি যেটা শুয়ে শুয়ে দেহ সেটা তো আমার বাপেই দিস, সোফাটা বস এটা আমার বাপে দিস। তো কইব না আপনি সব আনছেন যৌতুক, এটার মধ্যে শান্তি থাকবো? এরপরে আমার ভাইরা দেখবেন হাদ্দাকা, এমন সব মহিলা, আপনি কোনো কিছু আনলে পছন্দ হয় না, বাজার থেকে শাড়ি কিনে আনলেন, আপনার হায় রে, তোমারে কইছিলাম 12 রঙের 13 পায়ের শাড়ি আনতে, তুমি কি আনলা? এই শাড়ি জীবনে পরবো আমি? কাপড়ের মতো শাড়িটা আনছো তুমি, এরকম ফিরে বান। এরকম মহিলা আছে না নাই? এরকম আলামত যখন দেখবেন মনে করবেন দাজ্জালে সব মিশন সোজা হয়ে গেছে। খায়রুকুমুল্লাযী ইয়াবদাউ বিসসালাম, আজকে থেকে আগে থেকে সালাম দেওয়ার অভ্যাস করেন। যিনি আপনাকে আমাকে সমাজের মধ্যে সেরা বানায় দিবেন, দুনিয়া আখিরাতে সেরা বানায় দিবেন, তিনি কি? পারবো? ঘরে ঢুকে স্ত্রী সালাম দিবেন, আপনি দিবেন? বলেন দিবেন? সালাম দিবেন আগে। আমার মনে হয় মাহফিলের শুরুতেই অনেক ভাইদের কষ্ট হয়ে যাচ্ছে। আছেন না চলে গেছেন?
এই মাহফিলে 50% শুনে কারা কারা বাড়ি চলে যাব হাত উঠায় দেখায়। বাড়ি কই? মির্জাপুর। 50% শুনে চলে যাবেন। এবার দেখতে চাই 80% পর্যন্ত শুনে কারা কারা বাড়ি যাব হাত উঠায় দেখায়। এখনো 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন পাইছে। হুজুর যত ওয়াজি করেন আমরা থাকবো না। আপনারা কি এই মার্কা শ্রোতা হবেন? যা বলবো এটা মনে থাকবে তো ইনশাআল্লাহ? এবার বলেন 100% শুনে কারা কারা চলে যাব হাত উঠাই। লিল্লাহে তাকবীর। যারা পিছনে এখন আসতেছেন আপনারা কয় পার্সেন্ট শুনবেন? 100% হলে হাত তুলেন। এখনো হাত উঠায় না। একজন সাদা লুঙ্গি আস্তে আস্তে আসতেছে, কয় হুজুর যাই কোন দেখি একটু পরে হাত উঠায়। কয় পার্সেন্ট শুনবেন? এখনো হাত উঠায় না। দেখ মাশাআল্লাহ এখন হাত উঠাইছে। লিল্লাহে তাকবীর। থাকবো তো ইনশাআল্লাহ? এবার হাতগুলো নামান। মনোযোগ আছে? প্রথম ওয়াজটা কি? আজকে থেকে আমরা আগে সালাম দিব। কোন ইনশাআল্লাহ? যিনি সেরা বানায় দিবেন তিনি কে? এই মাহফিল থেকে উচ্চ কণ্ঠে মুনিবের আলী শান দরবারে উচ্চারণ করে নিচ্ছি কালিমাতু শুকর আলহামদুলিল্লাহ। যত মানুষ হয়েছেন উচ্চারণটা এত জোরে হলো না, একটু মহব্বত নিয়ে আল্লাহর ভালোবাসা ফিল করে বলেন আলহামদুলিল্লাহ। আবার বলেন আলহামদুলিল্লাহ। বান্দা যখন আলহামদুলিল্লাহ বলে তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, আকাশ জমিনের মাঝখানে যা কিছু আছে বিশাল শূন্য স্থান রয়েছে, এই শূন্য স্থান সব দিয়ে পূর্ণ করে বান্দার খালি আমল নামা যিনি ভারী বানায় দিবেন তিনি কে? আসতে হবে না জোরে? এই যে নির্বাচন আসতেছে, কিছু পচা টুস বিস্কুট আর একটু চা খাওয়ালে কি স্লোগান! আর আল্লাহ সব দিল, স্লোগান কার নামে হবে? তাহলে একটু গলা খুলে বলেন আলহামদুলিল্লাহ। এখন ভালো লাগছে আমার কাছে, আমি বিশ্বাস করি আমার মালিকের কাছেও ভালো লাগবে। আপনারা আসতে বললেও আমার মালিক খুশি হতো। তারপরেও একটু জোরে বলালাম এই জন্য আল্লাহ দেখুক গোলামের আল্লাহরে কত পছন্দ করে। আমরা আপনাদেরকে কিচ্ছু দিতে পারি নাই। এই নিচে আপনারা বসা আছেন অনেকেই না খাওয়া, ঘন্টার পর ঘন্টা ধরে বসা আছেন। এই সময়টুকুন কোরবানি করেছেন একমাত্র কার জন্য? যদি বিষয়টা তাই হয়, ওয়াস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু রাব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমা। এক নাম্বার দোয়া ফেরেশতারা আপনার আমার জন্য করবে, আয় আল্লাহ ফিতনা ফাসাদের এই সময়ে আপনার গোলামেরা সব রেখে আপনার কাছে দৌড়ে এসেছে। রব্বুল আলামিন দয়া করে মায়া করে মাফ করে দেন। ফেরেশতাদের দোয়ার কারণে যিনি আমার আপনার গুনাহগুলা মাফ করে দিবেন তিনি কে? কয় নাম্বার দোয়া? কথা কয় না? কয় নাম্বার? 2 নম্বরে ফেরেশতারা দোয়া করবে ওয়াকিহিম আযাবাল জাহিম। আয় আল্লাহ জাহান্নামের আগুন আপনার গোলামেরা জীবনে কোনোদিন দেখে নাই, না দেখার কারণে ভুল করতেছে। জাহান্নামের আগুন দেখে না এই জন্য গুনার দিকে দৌড়াচ্ছে, জাহান্নামের আগুন দেখে না এই জন্য পাপাচার করছে, অন্যায় কাজ করছে। প্রতিনিয়ত জাহান্নাম আমরা দেখি। আয় আল্লাহ
মেহেরবানি করে গোলামদের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। কয় নাম্বার দোয়া? জোরে বলেন। দোয়া করে কারা? কার কাছে? কাদের জন্যে? আমাদের জন্য। কি মানুষ আল্লাহ আমাদেরকে বানাইল। আমাদের জন্য ফেরেশতারা দোয়া করে, وأدخلهم جنات عدن التي وعدتهم আয় আল্লাহ, যেই জান্নাতের ওয়াদা আপনি করেছেন, ওয়াদা মাফিক আপনার গোলামদেরকে জান্নাতের মালিক বানায় দিবে। দোয়া করে কয়টা? কার কাছে? কারা? কাদের জন্য? খুশি তো? খুশি হলে জোরে সোরে পড়েন তো সুবহানাল্লাহ। কয়টা দোয়া? এত কিছু আমরা কেন পেলাম? এত কিছু পেয়েছি যেই নবীর খাতিরে, এত কিছু পেয়েছি যেই নবীর মহব্বতে। ওই নবীর নাম শুনে কণ্ঠ ছেড়ে দারাজ কণ্ঠে আজকে দরুদ পড়ব, একজনও কৃপণতা করব না। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, হাশিম ইবনে মানাফ ইবনে কিলাব ইবনে মুররাব, কাব ইবনে লুয়াই ইবনে ফিহর, মালিক ইবনে নদর ইবনে কেনানা, মুদরাকাত ইবনে ইলিয়াস ইবনে মাআদ ইবনে আদনান, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ছেন? আমার মনে হয় কেউ কৃপণতা করে নাই, সবাই পড়ছেন। আজকের মাহফিলটা আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। আমি সূরা নিসা থেকে 41 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিমাশিয়াতিল্লাহি তাআলা ওয়া বিতৌফিকিহি। আজকে এই আয়াতটাকে ঘিরে এই মাহফিলে কথা বলবো, যদি আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করেন। পড়েন ইনশাআল্লাহ। فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا। কার কথা? সেদিন আল্লাহ রাব্বুল আলামিন উম্মতদের পক্ষ থেকে সাক্ষীকে দাঁড় করাবেন, সমস্ত নবীদেরকে বলবেন আপনার উম্মতেরা কেমন কেমন আচরণ করেছে, আজকে আমি আল্লাহকে সাক্ষী দেন। উম্মতদের পক্ষ থেকে উম্মতদের ব্যাপারে জানার জন্য সাক্ষী দাঁড় করাবেন। বিশ্ব নবীকে সেদিন দাঁড় করায় দিবেন। নবী সেদিন আমার আপনার জন্য জবাব দিতে গিয়ে সিজদায় পড়ে যাবে, সেখানেও ফুপিয়ে ফুপিয়ে কাঁদবে। আল্লাহ বলবে ইরফা রাসাক, নবী আপনার মাথাটা উঠান, সাল তো যা মনে চায় আজকে আপনি চান। ইশফা তুশাফা, যাকে মনে চায় শাফাত করেন। আজকে যাকে শাফাত করবেন ধন্য বানায়া জান্নাতি বানায়া দিব। উম্মত হব কার? অশুনামো কারে চিন্তা করতেছে। এই উম্মত হব কার? কথা কয় না। ডান দিকে যারা আছেন উম্মত হব কার? এবার স্টেজে যারা আছেন বলেন উম্মত হব কার? বাঁ দিকে যারা আছেন উম্মত হব কার? এবার সামনে যারা আছেন সমস্বরে বলেন উম্মত হব কার? কোন নেতার উম্মত হয়ে লাভ নাই, গতি খুঁজে পাবেন না, তাল খুঁজে পাবেন না। বিশ্ব নবীর উম্মত হন, বিশ্ব নবীকে নেতা মানেন,
বিশ্ব নবীর নেতৃত্ব যারা মানবে তারা আল্লাহর জান্নাতেও বিশ্ব নবীর নেতৃত্বে জান্নাতে যাবে। ঠিক না ঠিক? এখন তো ঠিক জোরেই বলছেন, কিন্তু সব সময় ঠিক থাকবে তো কথা? ইনশাল্লাহ হিম্মত নিয়ে বললেন। আবার ওই মিয়ার মতো ইনশাল্লাহ বললেন না, রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না ইনশাল্লাহ। কাজ করবেন পুরাটা আল্লাহর বিরুদ্ধে, আর নাম নিবেন আল্লাহর। আল্লাহ খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? ও আমার ভাইরা, আমার বন্ধুরা, নবীজিকে চিনেন, নবীজিকে চিনেন। এমন নবী আমার আপনার নবী, বিশ্ব নবী, কুল কায়নাতের সকল মাখলুকাতের জন্য যিনি রহমত। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কুল কায়নাতের জন্য তিনি রহমত, আমার আপনার জন্য তিনি রহমত। জীবনে কোনদিন আমাকে বিশ্বনবী দেখে নাই, আপনাদেরকে দেখে নাই। এত দূরে আপনি বসে আছেন, বিশ্বনবী কোনদিন আপনাকে দেখে নাই। না দেখে এত পরিমাণ মায়া ছিল হৃদয়ে। আল্লাহর হাবিব বলেন, ওয়াদিতু লাউ রাআইনা ইখওয়ানানা, আমার মনটা বড় চায় আমার ভাইগুলাকে এক নজর যদি দেখতে পেতাম। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আলাসনা ইখওয়ানুক, আমরা কি আপনার ভাই না? বিশ্বনবী বলেন, না না, তোমরা আমার ভাই না, বাল আনতুম আসহাবি, তোমরা আমার সাহাবী। আমার ভাই হবে তারা যারা অনেক পরে আসবে। মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, যারা ঈমান আনবে, জীবনে কোনদিন আমি নবীকে দেখলো না, ঈমান আনবে, তারা হবে আমার ভাই। তাদের জন্য আমি নবী অপেক্ষায় থাকবো, অপেক্ষা করব। বিশ্ব নবী আমার আপনার জন্য অপেক্ষায় থাকবে। পুল সিরাতের কিনারায় নবী দাঁড়ায় থাকবে, পুল সিরাতের কিনারায় নবী দাঁড়ায় থাকবে। হাত কেটে উম্মতের জাহান্নামের মধ্যে পড়ে যাবে, পা কেটে উম্মতের জাহান্নামের মধ্যে পড়ে যাবে। বিভীষিকাময় পুল সিরাত, কান্নার রোল পড়ে যাবে, রক্তের গড়াগড়ি শুরু হয়ে যাবে। সেই মুহূর্তে আমার দয়ার নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন নবী পুল সিরাতের কিনারায় দাঁড়ায়া আল্লাহর কাছে বারবার বলবে, ইয়া রব্বি সাল্লিম, ইয়া রব্বি সাল্লিম, ইয়া রব্বি সাল্লিম। ও আমার আল্লাহ, দয়া করে মায়া করে উম্মতরে একটু রহম করেন, উম্মতরে একটু দয়া করেন, উম্মতরে একটু মায়া করেন বলে যে নবী সেদিন কাঁদবেন, তিনি আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, একজন মাওলানার কণ্ঠে এত শক্তি, আলহামদুলিল্লাহ, খাঁটি উম্মত, মাশাআল্লাহ। আমার কিশোরগঞ্জের মাওলানা আজকে আমার মনটা কেড়ে নিল। আল্লাহ এই মাওলানারে নবীর খাঁটি উম্মত বানায় দেয়। যতজন এখানে বসা আছে একটু ফিল করেন, যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না, সেদিন আমার নবী, বিশ্ব নবী উম্মতদেরকে নিয়ে গর্ব করবেন আর বলবেন,
ইন্নী মুকাসিরু বিকুমুল উমাম, ইন্নী মুকাসিরু বিকুমুল উমাম, ইন্নী মুকাসিরু বিকুমুল উমাম। আল্লাহ তাকায় দেখেন, আজকে সবচাইতে বেশি আমার উম্মত, সবচাইতে বেশি আমি নবীর উম্মত। সেই নবীর উম্মত আজকে 1450 বছর পরে এসে সামান্য আব্দুল হাকির ফকির তুচ্ছ নগণ্য একজন আল্লাহর গোলাম বয়ান করবে, নবীর কথাগুলা হবে। মন দিয়ে কথাগুলা শোনার জন্য যারা বসলো, এখান থেকে উঠার আগেই যিনি গুনাহ মাফ করে দিবেন তিনি কে? গুনাহ মাফ পেতে কি আমরা চাই? বলেন চাই? নবীর উম্মত হতে পারবো তো ইনশাআল্লাহ? আমি আজকে তাকায় তাকায় দেখবো যে কারা শেষ পর্যন্ত বসে নবীর একটু উম্মত হওয়ার তামান্না জাগ্রত করেছে। আমি খুব বেশি লম্বা আলোচনা করব না। 12টার ভিতরে কমিটি আমাকে বলছে হুজুর ইতি টানবেন, আমিও 12টা পর্যন্ত যদি একটু আপনাদেরকে নিয়ে কথা বলার চেষ্টা করি আপনাদের খুব কষ্ট হবে। থাকবেন তো ইনশাআল্লাহ? নবীর উম্মত হওয়ার জন্য সিদ্ধান্ত নেন আমার ভাইয়েরা। শুধু পোশাকে আর লেবাসে নবীর উম্মত না, আল্লাহর নবী যেই পথ প্রদর্শন করে দেখিয়ে গিয়েছে, রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হয় বিশ্ব নবী দেখিয়েছে। এই সুন্নাত আজকে আমরা বাদ দিয়ে দিয়েছি, ঠিক না বেঠি? ব্রিটিশরা সফল, তারা আমাদেরকে দায়িত্ব দিয়েছে হুজুর আপনারা ওয়াজ করবেন, খুব ভালো কথা। তালিম তারবিয়াত সব করবেন, খুব ভালো কথা। কিন্তু ক্ষমতার কোনো কথা বলার কোনো দরকার নেই। এখন বলেন অহরহ মত চলে, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পরিসংখ্যান করে বলছে 25 লাখ মানুষ মদ পান করে, নানা ধরনের নেশাজাত দ্রব্যাদি গ্রহণ করে। কয়জন? এই 25 লাখকে যদি সোজা বানাতে হয়, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী যারা আছে এরা যদি নেশা করে তাহলে কি এই সংখ্যা কমবে না বাড়বে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল উমারাউ বিল ইয়াদ, শাসক গোষ্ঠী হাত দিয়ে নিয়ন্ত্রণ করা লাগবে। মদ, জুয়া, আফিম, মেরিজুয়ানা, ইয়াবা, এলএসডি যত ধরনের নেশাজাত দ্রব্যাদি আছে হাত দিয়ে যদি আইন করে নিষিদ্ধ করা হয়, নিয়ন্ত্রণ না নির্মূল করা লাগবে। নির্মূল করার সিদ্ধান্ত যদি নেয়, এই সমাজটাকে সোনার সমাজ যিনি বানায় দিবেন তিনি কি? ডিজিটাল বাংলাদেশের স্লোগানই থেকে যাবে। যদি বাস্তবায়ন করতে হয়, কোরআন সুন্নাহর কয়েকটা আয়াত বাস্তবায়ন করলেই যিনি এই জমিনটাকে উর্বর জমি বানায় দিবেন তিনি কি? খুব খেয়াল করে শুনবেন আমার ভাইরা। ওয়াল উলামাউ বিল লিসান, আলেম ওলামা জবান দিয়ে হক কথা বলবে, হকের কথা বুঝায় দিবে। ওয়াল আওয়ামু বিল আমাল, সাধারণ মানুষ আমল করবে। এই তিনের সহ মতামতে যিনি একটা রাষ্ট্র পরিবর্তন করে দিবেন তিনি কি? আমরা তো বিশ্ব নবীর উম্মত, যেতে চাই জান্নাতে, নবীজির শাফাত কামনা করি। নবী আমাদের জন্য পুলসিরাতের কিনারায় দাঁড়ায় থাকবে। জান্নাতে যখন নবী প্রবেশ করবে, দরজার মধ্যে যখন নক করবে, ফেরেশতা প্রশ্ন করবে মান আনতা, কে তুমি? নবী উত্তর দিবে আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ এসেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবীর কথা শুনে ফেরেশতা বলবে বিকা উমিরতু লা আফতাহু লি আহাদিন ক্বাবলাক, তোমার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছে, কারো জন্য জান্নাত খুলি নাই। নবী যান যান, আপনার উম্মত নিয়ে জান্নাতে প্রবেশ করেন। বলেন আল্লাহু আকবার। সেদিন কোন নবীর উম্মত এই উম্মতের আগে জান্নাতে যেতে পারবে না। হাত্তা
তাদখুলা উম্মতি, আগে নবীজির উম্মত জান্নাতে যাবে, এরপরে সব নবীর উম্মতেরা জান্নাতে যাবে। বলেন আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে 120টা কাতার হবে। 80 মিন উম্মতি, 120 কাতারের মধ্যে 80 কাতার এই উম্মত দিয়ে যিনি পরিপূর্ণ করে দিবেন তিনি কে? উম্মত হতে চাই কার? উম্মত হতে চাই কার? গোলাম হতে চাই কার? জোরে বলেন, উম্মত হতে চাই কার? গোলাম হতে চাই কার? রাজি আছেন? এখন যারা উম্মত হতে চাই, উম্মতের দাম বড় বেশি। আপনি উম্মতের মধ্যে কয় নাম্বার উম্মত বোঝার জন্য 5টা আলামত ভালোভাবে বুঝবেন। আজকের এখান থেকে কয়টা আলামত? আরো জোরে, কষ্ট হচ্ছে। কয়টা আলামত? 1 নাম্বার আলামত হুব্বুন নাস, মানুষের ভালোবাসা আপনি পেয়েছেন কিনা? আপনি বড় নেতা, কোন দল করেন সেটার প্রয়োজন নেই। মানুষের ভালোবাসা যদি আপনি পেয়ে থাকেন, মানুষ যদি মন থেকে আপনাকে ভালোবাসে, ভয়ের কারণে ভালোবাসা নয়, মাখাফাতা শাররিহি, আপনি ক্ষতি করবেন এজন্য উপরে দিয়ে যে ভালোবাসা দেখায় এই ভালোবাসা না, মন থেকে যদি আপনাকে ভালোবাসে, আপনি বুঝে নেবেন এই ভালোবাসা যার কাছ থেকে এসেছে তিনি কে? আল্লাহ পাক যখন কাউকে ভালোবাসে, জিবরিলকে ডেকে বলে ইন্নী উহিব্বু ফুলানান ফাহিব্বুহু, ও জিবরিল, আমি আমার অমুক গোলামটাকে বড় ভালোবেসে ফেলেছি, তুমিও ভালোবেসে ফেলো। অনেক মানুষ দেখবেন এমন আছে, তেমন পরনের সুন্দর পোশাক নাই, কাম্মিনা শাসা আকবার যিতিমরাইন লাউ আকসামা আলাল্লাহি লা বাররাহু, এমন কত মানুষ আছে পোশাক তেমন ভালো না, কাপড় চোপড় ভালো না, কসম করে যদি আল্লাহর কাছে কোনো কিছু চায়, যিনি ফিরায়া দেন না তিনি কে? তাহলে ভালোবাসা লাগবে কার? আল্লাহর ভালোবাসা পেতে হলে এই যে পাশে যারা আছে এদেরকে ভালোবাসে। মানুষকে যে ভালোবাসবে, মানুষ যারে ভালোবাসবে, বুঝতে হবে যিনি ভালোবেসে ফেলেছেন তিনি কে। 2 নাম্বার আলামত আছেন আমার ভাইরা, হুব্বুস সামাইল কোরআন, এই কোরআনকে আপনি যত বেশি ভালোবাসবেন, নিঃসঙ্গ সময়ের সঙ্গী হয়ে কোরআন আপনাকে এমন বন্ধুত্ব, এমন বন্ধু সুলভ আচরণ দেখাবে, আপনি চিন্তায় পড়ে গেছেন, দুশ্চিন্তা মুক্ত করে দিবে কোরআন। কোরআন পড়লে আপনার হৃদয়টাকে আলোকিত যিনি বানায় দিবেন তিনি কে? আপনারা ইউটিউবে একটা ঘটনা দেখেছেন সম্ভবত, ফেসবুকেও আপনারা দেখার কথা, নিউজও হয়েছে অনেক। ইটালিতে একজন পাইলট বিমান চালাচ্ছে, হঠাৎ করে বিমানটা ক্র্যাশ করবে, যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। পাইলট ঘোষণা করে ফেলেছে যান্ত্রিক ত্রুটি আমাদের নিয়ন্ত্রণের বাইরে। সবার মধ্যে কান্নার রোল পড়ে গেছে, একটু পরে বিমানটা ক্র্যাশ করবে। নজর করে দেখে পাইলট, একজন লোক বিড়বিড় বিড়বিড় করে কি যেন পড়ছে। পাইলট অবাক হয়ে গেল, সবার চোখে কান্না, আতঙ্ক আর ভয়। এই লোকটার মনে ভয় নাই কেন? ডেকে বলল, ভাইরে, এত লোক থাকতে সবার মধ্যে আতঙ্ক ভয়, তোমার মধ্যে কোনো ভয় নাই, কোনো আতঙ্ক নাই, কিসের এত সাহস তোমার? লোকটা বলল, আমি একজন মুসলিম, আমি আমার মালিকের কোরআন পড়ছি, আর আমার মন বলছে আজকের মুসিবত থেকে যিনি অবশ্যই হেফাজত করবেন তিনি কে? এই স্পিড দেখে পাইলট থমকে গেল।
পাইলটের মনে হয়ে গেল এত স্পিড নিয়ে লোকটা যখন কথাটা বলেছে, তার আত্মবিশ্বাস বলে দিচ্ছে আজকে অবশ্যই যিনি হেফাজত করবেন তিনি কে। নতুন করে যখন স্টার্ট করার চেষ্টা করলো, যান্ত্রিক ত্রুটি দূর হয়ে গেল, যান্ত্রিক ত্রুটি দূর হয়ে গেল। পাইলটটা বিমানটা ল্যান্ড করতে দেরি হয় নাই, লোকটাকে জড়ায় ধরে বলে, ভাই রে, আমার বুঝতে আর বাকি নাই, জীবনে কত দেশ দেখেছি, কত ধর্ম বর্ণের মানুষ দেখেছি, বিপদের মুহূর্তে তোমাকে অটুট দেখেছি, আর দেরি করতে চাই না, এখনই পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর নাম হচ্ছে কোরআনের প্রতি মহব্বত, হুব্বুস সামাইল কুরআন। এই কোরআনের প্রতি আপনার মহব্বত যত বেশি হবে, আপনি বুঝে নেবেন নবীর এই উম্মতকে যিনি ভালোবেসে ফেলেছেন তিনি কে। এখন আসেনি? আছে? জোর দিয়ে কয় না আছে? এবার যাব আলামত কয় নাম্বার? 2 নাম্বারের পরে কয় নাম্বার হয়? মনোযোগ আছে তো আপনাদের? আমার মনে হয় মনোযোগ পুরাপুরি আছে। আসলে আছে? মনোযোগ আছে? মনোযোগ থাকলে জোয়ানরা একটু তাকবীর দিয়ে বলো তো আল্লাহু আকবার। সবাই মিলে একত্রে বলেন আল্লাহু আকবার। পুরাপুরি মনোযোগ। এবার আসেন 3 নম্বরে আমার ভাইয়েরা, ইত্তিবাউস সুন্নাহ। নবীর সুন্নাত যত বেশি আপনি মানবেন, তত বেশি নবীজি আপনাকে চিনবেন। কাল কিয়ামতের দিন নবীজি দেখে বলবেন, তুই তো আমার হারানো উম্মত, তোর চেহারার ভিতরে সুন্নতের দাগ, তোর কপালের ভিতরে ওজুর পানির ছাপ, তুই তো আমার হারানো সেই উম্মত। সেদিন যদি নবী আমার মতো তুচ্ছ নগণ্য গোলামটাকে ডাক দিয়ে বলে, উম্মত রে আয় আয়, আজকে কাছে আয়, তোদের জন্য এত কষ্ট করেছিলাম, ঘুম থেকে উঠলে পিঠের মধ্যে চাটাইয়ের দাগ পড়ে যেত, ঘুম থেকে উঠলে চাটাইয়ের দাগ পড়ে যেত, আজকে কত সুন্দর সুন্দর জামা আমাদের মতো নালায়েক পরি, কত সুন্দর পোশাক পরি, কত দামি দামি খানা খায়। এমন কয়েকটা মাস ছিল, একদিন চুলার মধ্যে আগুন ছিল, আরেকদিন চুলার মধ্যে আগুন জ্বলে না। একদিন যদি চুলার মধ্যে আগুন জ্বলেছে, আরেকদিন চুলার মধ্যে আগুন জ্বলে নাই। وكان تنورنا وتنور رسول الله صلى الله عليه وسلم وتنور رسول الله صلى الله عليه وسلم مع بعض। বিশ্বনবীর চুলা এমন কতদিন ছিল, একদিন আগুন জ্বলেছে, আরেকদিন কোনো আগুন জ্বলে নাই। এত কষ্ট আমার নবী বিশ্বনবী করেছে শুধুমাত্র কাদের জন্যে? এ আমাদের জন্য, এই উম্মতগুলোর জন্য। এই উম্মতদেরকে সেদিন ঠিকই নবী চিনে নিবেন। গুররান মুহাজ্জালিনা মিনাল ওয়াদু, ওজুর পানিগুলা যখন জগজগ করে উঠবে, চকচক করে উঠবে, নবী ডাক দিয়ে বলবে, আল্লাহ, এটাই তো আমার সে উম্মত। যখন নবী উম্মত বলে পরিচয় দিবে, যিনি ধন্য বানায়া জান্নাতি বানায়া দিবেন তিনি কে? আহারে মুসলমান, উম্মতের নাফরমানি এখন এমন জায়গায় ঠেকেছে, খুব খেয়াল করে শুনবেন, কষ্ট হচ্ছে আপনাদের। উম্মতের নাফরমানি এখন এমন জায়গায় ঠেকেছে, উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এমন উম্মতের সংখ্যা এখন কম না বেশি? ঘরের মধ্যে কোনো পর্দা নাই, সুদকে সুদ মনে করে না, হারামকে হারাম মনে করে না,
অশ্লীলতা বেহায়াপনা এখন উম্মতের ঘরে ঘরে। যেই পাপগুলা করা এক সময় অনেক কঠিন ছিল, এখনকার সময়ে পাপ একেবারে সহজ হয়ে গেছে। ঠিক না বেঠি? নতুন করে শুরু হয়েছে র্যাগ ডে। বিদায় অনুষ্ঠানের নামে র্যাগ ডে পালিত হচ্ছে। এর মধ্যে র্যাগিং করে যত খারাপ আর অশ্লীল শব্দ চয়ন আছে, এগুলা মেয়ে ছেলের, ছেলে মেয়ের গায়ের মধ্যে লিখে দেয়। আহারে মুসলমান, যেটা কলকাতায় আইন করে নিষিদ্ধ করা হয়, ওই নোংরামি আমাদের দেশে যদি শুরু হয়, মুসলমান এটা মেনে নেবে না, নেবে না এবং নেবে না। ঠিক না ঠিক? নবীর উম্মত, আজকে আমরা এগুলা দেখছি। এই আলামতগুলো আমাদেরকে বলে দিচ্ছে সংশোধন হও, সামনের দিনগুলা বড় ভয়াবহ দিন আমাদের জন্য আসতেছে। ঠিক কিনা? এজন্য আমার ভাইয়ের আজকের এই মাহফিলে যারা বসেছেন, ইত্তেবাউস সুন্নাহ, নবীজির সুন্নাহ মানার চেষ্টা করেন, সুন্নাহ খোঁজার চেষ্টা করেন। সত্যিকার অর্থে নবীর উম্মত হন, আল্লাহর গোলাম হন। যিনি আপনাকে কিয়ামতের দিন শাফাত করবে, আর শাফাত কবুল করে যিনি জান্নাতি বানায় দিবেন, তিনি কে? কয় নাম্বার? জোরে কোন? কত নাম্বার শেষ? যাব কয় নাম্বারে? 4 নাম্বারে আল ইবতিলা। যখনই আপনি হকের পক্ষে কথা বলবেন, বাতিলের গায়ে আগুন জ্বলে যাবে, বাতিল আপনার বিরুদ্ধে লেগে যাবে, মামলা হামলা করবে, আপনাকে ধমক দিবে, আপনার কণ্ঠরোধ করার চেষ্টা করবে। ঠিক না বেঠিক? আসলো আল ইবতিলা, পরীক্ষা। এই পরীক্ষার সময় আল্লাহকে বলবেন, আল্লাহ আপনি যদি প্রশ্ন কঠিন বানান, আমরা পাশ করতে পারবো না। আল্লাহ প্রশ্ন সহজ করে দিয়ে, খাতা সহজ করে দেখে আল্লাহ আপনার জান্নাতের জন্য কবুল করে নিয়েন। পড়েন আমিন। পরীক্ষা আসলে ভয় পাওয়া যাবে না। খেয়াল রাখবেন, যখন সময়টা খারাপ হতে থাকবে, 3টা আলামত দেখবেন সচক্ষে। কয়টা? এখন আমরা অনেক রকমের পরীক্ষা দিচ্ছি কি দিচ্ছি না? সারা দুনিয়ার মধ্যে মুসলমানদের জন্য পরীক্ষা চলছে কি চলছে না? 3টা আলামত চোখের সামনে দেখবেন। 1 নাম্বার আলামত, আনতুক্তা আল্লাহর হাব। যখন তাকায় দেখবেন সন্তান মায়ের খবর নেয় না, বাপের খবর নেয় না, মা বাবার কথা সন্তান ভুলে থাকে। মা বাবাকে সন্তান যখন ভুলে যায়, আপনি বুঝে নিবেন আযাব চলে আসার সময় চলে এসেছে। ঠিক না বেঠিক? 2 নম্বরে আইয়ুতাল মুগওয়ি, খারাপ লোক, বাজে লোক, নেশাখোর, ডাকাত, চোর যদি আপনার নেতা হয়ে যায়, আপনি যদি তাকে নেতা মনে করেন, আপনি বুঝে নিবেন আযাব চলে আসার সময় চলে এসেছে। কয় নাম্বার? 3 নম্বরে দেখবেন আইয়ুসাল মুরশিদ। আলেমদেরকে যখন কষ্ট দেওয়া হবে, আলেমদেরকে যখন নির্যাতন করা হবে, আল্লাহর কসম আযাব চলে আসার সময় সন্নিকটে। ঠিক না বেঠিক? এখন 3টা আলামত মিলায় মিলায় দেখবেন। পরীক্ষা অনেক রকমের আসবে। 4টা আলামতের পরে কয় নাম্বার? সবাই বলেন, আবার বলেন। 5 নম্বরে আমার ভাইরা, হুসনুল খাতিমা। শেষ ভালো যদি আপনারা হয়ে যায়। আমরা একটা কথা বলি, শেষ ভালো যার সব ভালো তার, কথাটা এমন না। শেষ যদি আপনার ভালো হয়ে যায়, কার শেষ ভালো হবে? হাদিসের ভিতরে নবী বলে দিয়েছেন। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, শেষ ভালো কেমন করে বুঝবো?
নবীজি বললেন আইওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, মৃত্যুর পূর্বে যদি কোনো ভালো কাজ করার সুযোগ আপনি পেয়ে যান, আপনি বুঝে নেবেন আপনার শেষ যিনি ভালো করিয়ে কবরটাকে সহজ হিসাব নিকাশ দিয়ে ভরপুর করে দিয়ে জান্নাতি বানায় দিবেন তিনি কে? কয়টা গেল? জোরে বলেন। এবার আসেন আরো 5টা আমল বাড়ি নিয়ে যাবেন কোন ইনশাআল্লাহ? কষ্ট হচ্ছে মনে হয়, রাত বেশি, রাত আর কই হয়েছে, কষ্ট হইতেছে? জোরে তাকবীর দেন, বলেন আল্লাহু আকবার। এবার 5টা আমল, 5টা আলামত বললাম, 5টা আমল বলবো, এরপরে 5টা খারাপ লোকের কথা বলবো। সব শুনবেন, অনেক রাত হয়ে যাব। হোক কয় না হোক। এবার আসেন আমার ভাইয়েরা, 5টা আমল বলি। 1 নম্বরে, ইমাম সাহেব নামাজে দাঁড়ানোর আগে 3টা বাক্য পড়বেন। কয়টা? জোরে বলেন। আপনি পড়বেন আল্লাহু আকবার কাবীরা, পড়েন ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। কখন? জোরে না আসতে? জোরে না আসতে, মনে মনে পড়ছেননি? জীবনে পড়ছেন? কারণ আজকে থেকে পড়বো হুজুর। আল্লাহ তুমি পুরো সবটা একটু আমারে দিয়ে দিও আল্লাহ। হেগরো মাহরুফ করো না, সবারে সব দিও আল্লাহ। আমি কইছি আমার একটু সব দিও আল্লাহ, কোন আমিন। দেন মানুষ কেমন কৃপণ, আল্লাহ কোরআনের মধ্যে কইছে ওয়াকানাল ইনসানু কাতুরা, মানুষ বড় কৃপণ। আমরা একটু জোরে আমিনও কইলেন, আল্লাহ কইব যে কেমনে দিমরে বান্দা, কইল না তো আমিন। কখন বলবেন? নামাজের আগে যখন ইমাম সাহেব আল্লাহু আকবার বলবে, তার আগে আপনি পড়ে নিবেন আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। সহজ না কঠিন? কখন পড়বেন তো ইনশাআল্লাহ। বিশ্বনবী একজন সাহাবীকে দেখলেন কি যেন গুনগুন করে পড়েছে। নামাজের পরে বিশ্বনবী বললেন কে পড়েছো? সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আমি পড়েছি। নবীজি বললেন আজিবতু লাহা ফুতিহাত লাহা আবওয়াবুস সামা, আমি অবাক হয়েছি এই বাক্যগুলা যখন সে পড়েছে আমি নজর করে দেখি আল্লাহ রাব্বুল আলামিনের একটা না দুইটা না 7 আকাশের দুয়ারগুলো তার জন্য খুলে দিয়েছে। কয়টা বাক্য? আমেরিকার লটারির চাইতে দাম কম না বেশি? যদি কইতো যে আমেরিকার লটারি দিয়ে দিব 3টা বাক্য কইতে পারলে কেমন মুখস্থ করতেন? এখন এইরকম একটা দোয়া কইছি, কয়জনের মুখস্থ হয়েছে আমি একটু দেখি। মির্জাপুরের লোকেরা জবান খুলে বলেন তো প্রথম বাক্যটা কি? 2 নাম্বার বাক্যটা কি? মাশাআল্লাহ। 3 নাম্বার বাক্যটা কি? এটা সব বইছে উলামায়ে কেরামের এটা মুখস্থ, উলামায়ে কেরামের এটা মুখস্থ। উলামায়ে কেরাম ছাড়া আওয়াম যারা আছেন আপনারা আমার কাছে কম না। আওয়ামরা সাধারণ যারা আছেন সবাই মিলে আমরা একবার একটু বলি জোরে সোরে, এমন ভাবে কমু যাতে মুখস্থ হয়ে যায়। 1 নাম্বার বাক্যটা কি? জোরে হইল না রে বাবা, একটু জোরে কর না। 1 নাম্বার বাক্যটা কি? 2 নাম্বার বাক্যটা কি? 3 নাম্বার বাক্যটা কি? এখন মহিলারা বলবে হুজুর আমরা কি পড়তে পারবো? হ্যাঁ পড়তে পারবো। নামাজ শুরু করার আগে 3টা বাক্য পড়বেন। আব্দুল্লাহ বিন ওমর বলেন মা তারাকতুহুন্না মুনযু সামিআতুন
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন থেকে বিশ্ব নবীর কণ্ঠে শুনলাম, জীবনে আর কোনো দিনের জন্য একটা বারের জন্য সারি নাই, আমল করেছি। বলেন আল্লাহু আকবার। আমরা আমল করব তো? কয় নাম্বার আমল? আরো আসতে জোরে কোন? 2 নম্বরে আসেন আমার ভাইয়েরা, ইনদাল আযান, প্রত্যেক আযানের সময় মুয়াজ্জিন যাহা যাহা বলবে, কুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, হুবহু বলার চেষ্টা করে। যদি আমি আপনি বলতে পারি, যিনি দাম বাড়ায় দিবেন তিনি কে? একটাবারও তো হিসাব মিলাই দেখলেন না যে এই যে মুসলমানের আযান, ইউটিউবে দেখবেন বিভিন্ন ইউটিউবার খ্রিস্টান কিন্তু আযান শুনতেছে, চোখ থেকে ঝরঝর করে পানি ঝরছে। কেন এটা? এটা এই জন্য আমার ভাইয়েরা, কারণ আযানটা সাধারণ না, আযানটা এমন, আযানের শুরুতে যার নাম তিনি কে। আবার শেষে এসে দেখবেন লা ইলাহা ইল্লাল্লাহ, কার নাম? শুরুতে কার নাম, শেষে কার নাম? কোরআন আল কারীমের ভিতরে আযান এসেছে 5 বার। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ যিনি ফরজ করে দিয়েছেন তিনি কে? আযানের ভিতরে শব্দ আছে 50টা। মেরাজের রজনীতে 50 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করে দিয়েছিল। সেখান থেকে নবী আমার বারবার দুর্বল উম্মতের কথা মনে করে গিয়েছে, আল্লাহ কমায় দেন, উম্মত আমার পারবে না। বারবার যেতে যেতে বিশ্ব নবীকে 5 ওয়াক্ত যিনি দান করে দিয়েছেন তিনি কে? আজকেও যদি আমি আপনি 50 ওয়াক্ত নামাজ না পড়ে 5 ওয়াক্ত নামাজ যখনই পড়ব, 5-50-এর সওয়াব যিনি দান করে দিবেন তিনি কে? আরো চিন্তার বিষয় হলো, এই 50টা শব্দের ভিতরে আরবি 29টি অক্ষরের ভিতরে 17টি ভিন্ন ভিন্ন অক্ষর আযানের মধ্যে এসেছে। এবার একটু হিসাব মিলায় নেন, ফজরের ফরজ নামাজ কয় রাকাত? জোহরের ফরজ নামাজ কয় রাকাত? আসরের ফরজ নামাজ কয় রাকাত? মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? এশার ফরজ নামাজ কয় রাকাত? 2 আর 4 কত হয়? 6 আর 4 কত হয়? 10 আর 3 কত হয়? 13 আর 4 কত হয়? 17 মিল আছে না না? এরপরে আরো অবাক হওয়ার বিষয় হলো, এই আযানের ভিতরে লফজুল জালালা, কালিমাতু আল্লাহ, আল্লাহর নামটা সবচাইতে বেশি এসেছে। আল্লাহ লিখতে প্রথমে আলিফ লাগে, এই আলিফটা আযানের ভিতরে 1 বার 2 বার না, 47 বার আলিফ অক্ষরটা আযানের মধ্যে এসেছে। এরপরে লাম লাগে, লাম অক্ষরটা 45 বার এসেছে। জবান খুলে বলতে হবে 47 আর 45-এ কত হয়? হিসাবে এত কাঁচা। 2-3 জন 92 কইছে, কেমন করে কি হয়েছে? হিসাব করতে সময় লাগছে। কত হয়? মাশাআল্লাহ, কত হয়? এরপরে লাগে হা, আযানের ভিতরে হা অক্ষরটি এসেছে 20 বার। 92-এর সঙ্গে 20 যদি যোগ করেন কত হয়? জোরে কোন? এবার 112 দিয়ে সার্চ করেন কোরআনে, কোরআনের 112 নং সূরা, সূরাতুল ইখলাস। যেই সূরাটা এত দামি, ইহুদি বিশ্ব নবীর কাছে এসেছে, এসে বলতেছে, ও মুহাম্মদ উনসুব লানা রব্বাক, আল্লাহর পরিচয় দাও। আহুয়া মিন যাহাবিন, আল্লাহ কি স্বর্ণের তৈরি? আমিন ফিদ্দাতিন, নাকি রূপার তৈরি? আমিন খাসাবিন, নাকি কাঠের তৈরি? আমিন নুহাসিন, নাকি অ্যালুমিনিয়ামের তৈরি?
এমন বেয়াদবি যখন ইহুদিরা আল্লাহ শানে করলো, আল্লাহ পাক তৎক্ষণাৎ আল্লাহর সিফাত বৈশিষ্ট্য সহ একটি সূরা নাজিল করে দিলেন। সূরাটার নাম কি? সকলে পড়ি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আয়াত কয়টা? কয়টা? কত নাম্বার সূরা? আল্লাহ লিখতে শব্দ, আল্লাহ লিখতে অক্ষর আলিফ লাম হা, এটার যোগফল দ্বারা 112। 112 নং সূরা, সূরা ইখলাস যিনি নাজিল করে দিয়েছেন তিনি কে? আমরা 2 নাম্বার বলছিলাম ইনদাল আযান, আযানের সময়টা একটু কাজে লাগান। আযানের পরে দোয়া পড়েন, দুরূদ শরীফ পড়েন, আল্লাহর কাছে চান। ফায়ুস্তাজাব, যা দোয়া করবেন যিনি কবুল করে নেবেন তিনি কে? কয় নাম্বার? কথা কয় না, কয় নাম্বার? 3 নাম্বারে আসেন আমার ভাইরা, সুলুসুল আখির মিনাল লাইল, রাতের শেষাংশে জেগে যান আল্লাহর জন্য। চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদেন, যিনি আমার আপনার মনের দুঃখ দুর্দশা দূর করে দিবেন তিনি কি? সন্তান হয় না, কার কাছে যাবেন? আমার মনে আছে 2015 সনে প্রথম যখন হজের জন্য গেলাম, মাগরিবের সালাতে মসজিদ নববীতে সুদাইসি সাহেবকে পেলাম, মন ভরে গেছে। সুদাইসি সাহেব দেখলাম প্রথমে দার্স দিচ্ছেন, খুব কাছ থেকে বসে বসে ওনার দার্সে বসলাম, খুব আগ্রহ নিয়ে ওনার তেলাওয়াত শুনব। তেলাওয়াত শোনার জন্য সলাতুল মাগরিবে যখন একনিষ্ঠ মন নিয়ে দাঁড়ালাম, তেলাওয়াত শুরু করেছে। এর মধ্যে তিনি তেলাওয়াত করতে করতে কান্নায় ভেঙে পড়লেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা। যাকে আল্লাহ চান কন্যা দেন, যাকে আল্লাহ চান ছেলে দেন, যাকে আল্লাহ চান ছেলে মেয়ে উভয় দান করেন, যাকে আল্লাহ চান কোনোটাই দেন না, বন্দা রেখে দেন। ইচ্ছা কার? জোরে বলেন কার? এই আয়াতের তেলাওয়াত সুদাইসি সাহেব করলেন, বারবার তিনি কাঁদলেন। আমার তখন মনে হলো, এই যে সন্তান আদি আল্লাহ দিয়েছেন, এই বড় নিয়ামতটা যিনি দয়া করে দিয়েছেন তিনি কে? সকল ক্ষেত্রে আল্লাহ শুকরিয়া আদায় করবে, আলহামদুলিল্লাহ বলবেন না? এজন্য আমার ভাইরা রাত গভীর আল্লাহর কাছে কাঁদবেন তেলাওয়াত করে করে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা আয়াত পড়ে বেশি বেশি কাঁদতেন, সূরা ইউসুফের আয়াত, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ। এই আয়াতটা পড়ে খুব কাঁদতেন। আমার মনের দুঃখ যন্ত্রণা যাতনা দুনিয়ার কোন মালিককে বোঝাতে না পারলেও যিনি অজান্তেই বুঝে ফেলেন তিনি কি? বলা লাগে না, বান্দার মনে কষ্ট, বান্দার মনে দুঃখ, বান্দার মনে যন্ত্রণা আল্লাহর সঙ্গে যদি রাত জেগে জেগে সম্পর্ক বানায় নেন, মান আরাদা সাহিবাহু ফাল্লাহু ইয়াকফি, আল্লাহকে যদি বন্ধু বানায় নেন, দুঃখ দুর্দশা যন্ত্রণা যিনি মুছে দিবেন তিনি কি? মাঝে মাঝে রাত জাগবেন। কয়টা গেল? 3টা বাকি আছে, মনে আছে তো?
ইমাম সাহেবের আগে কি পড়বেন? হ্যাঁ, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। কয় নাম্বার? 2 নাম্বার কি? মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। ওয়াজ কিছু বাড়িত নিয়ে যায়। আমাদের দেশে ওয়াজ সব মাহফিল পর্যন্ত থাকে। ওয়াজ করছে হুজুরে, কি ওয়াজ করছে? করছে যে সুর হুজুরের, বাপরে বাপ, খুব ওয়াজ করছে। হুজুরেরও গজব করলেন, আপনারও গজব করলেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কিচ্ছু নাই মুখের মধ্যে। করছে, পরের দিন বক্তার কথা কইতে পারে না। কি হুজুর, কি হয়েছে? গলা ভেঙে গেছে। এই জন্য আমি এরকম শ্রোতা বাড়িতে পাঠাই না, যারা যাইব আর কইব করছে ওয়াজ। যারা বাড়ি পর্যন্ত যাইবেন, কিছু নিয়ে যাবেন, কইবেন আলহামদুলিল্লাহ আজকে হুজুর কিছু শিখাইছে। এরকম যদি আলহামদুলিল্লাহ কোন, যিনি আমারে সুস্থ রাখবে, আমি ইয়াকিনান বিশ্বাস করি তিনি কে? কয় নাম্বার? 2 নাম্বার, আজানের সময়টা কাজে লাগাবেন। পারবেন না ইনশাআল্লাহ? না, আজানের সময় কথা কইবেন। আজানের সময় একটু আল্লাহর কাছে দোয়া করবেন, দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। 3 নাম্বার, কাগরে করলাম এত ওয়াজ। 3 নাম্বার, মাশাআল্লাহ, শেষ রাতে একটু আল্লাহর কাছে আমার জন্য দোয়া করবেন, আপনার জন্য দোয়া করবেন। মা বাপ নাই, আল্লাহরে বলবেন, আল্লাহ মা বাপরে মাফ করে দিও, আল্লাহ মা বাপরে মাফ করে দিও আল্লাহ। এখনো যখন ঘরে ফিরি, 6 দিনের জন্য বের হয়ে গেছি। আজকের এই সফর থেকে কালকে পাবনায় চলে যাব, তারপরে রাজশাহী যাব। আজকেও কয়েকবার ফিরে ফিরে আব্বাকে বলেছি, আব্বা দোয়া করবেন। মা গেছে আমার খালার বাসায়, সেখানে গিয়ে দোয়া চেয়ে এসেছি। দেখা করে বলেছে, আম্মা দোয়া করবেন, কারণ আজকের সফরটা আমার জীবনের শেষ সফর হতে পারে। আজকের সফরটা যদি শেষ সফর হয়ে যায়, রিদর রব্বি রিদল ওয়ালিদিন, মা বাপ যদি খুশি থাকে, যিনি খুশি থাকবেন তিনি কে? দৌড়ে গেছি জুমার নামাজ পড়ায়, জুমার নামাজ পড়ায় আমার মায়ের কাছ থেকে দোয়া আনতে গেছি। আম্মা, আপনি তো খালার বাসায় আসছেন, আমি লম্বা সফরে বের হচ্ছি, মা দোয়া করে। এই মায়ের জন্য দোয়া করবেন গভীর রাতে, বাবার জন্য দোয়া করবেন গভীর রাতে। যিনি মা বাবার গুনাহ মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? ওয়ালাদুন সালিহ ইয়াদউ লাহু, নেককার সন্তান হয়ে যান মা বাবার জন্য। মা বাবা সব দিয়ে গেছে, কিছু কবরে নিতে পারে নাই। মা কানের দুলটা দিয়ে গেছে, নাকের ফুলটাও দিয়ে গেছে, গলার চেনটাও দিয়ে গেছে, হাতার বালাটাও দিয়ে গেছে, কিচ্ছু নিতে পারে না। সব আপনি খুলে রাখলেন, কিন্তু গুনাহ খুলে রাখতে পারেন নাই। আপনি যদি দোয়া করেন, মা বাবার গুনাহ যিনি মাফ করে দিবেন তিনি কি? এবার 5 নম্বরে আসে, ইয়াউমুল খামিস ওয়া ইয়াউমুল ইসনাইন, সোমবারটা এবং বৃহস্পতিবারটা একটু আমল নামা দিয়ে ভরপুর করেন, নফল রোজা রাখার চেষ্টা করেন। আজকে আরবি মাসের কয় তারিখ? 13। কারা কারা বলছেন? হ্যাঁ, এই যে মনে করেন 13, 14, 15 আরবি মাসের কি রাখা লাগে? যদি আইয়ামে বীজের রোজা রাখেন, সব কম না বেশি? সোমবারে রোজা রাখবেন, বৃহস্পতিবারে রোজা রাখবেন, সব কম না বেশি? এইগুলার মধ্যে আমাদের প্রতিযোগিতা নাই। আমাদের প্রতিযোগিতা হলো দুনিয়ায় কার কত বড় বাড়ি হয়েছে, কত বড় গাড়ি হয়েছে, এর পিছনে ছুটলেন। আবার ভাই, 30 বছর বাবার বাড়িতে সন্তান বড় হয়, হয় কি হয় না? পড়াশোনা করেন, চাকরির জন্য অপেক্ষা করেন, 30 বছর কেটে যায়। জীবনে যদি 60 বছর আপনি হায়াত পান,
30 বছর বাবার সঙ্গে থাকলেন, আর বাকি থাকে 30 বছর। এই 30 বছরের দুনিয়াদারির জন্য কত পাগল পারা হলেন। এমন জীবন শুরু হবে, কোটি কোটি না, বিলিয়ন বিলিয়ন না, ট্রিলিয়ন ট্রিলিয়ন না, একবার যার শুরু হবে আর শেষ নাই। এমন জীবনের জন্য প্রস্তুতি নেন। সেদিনও বাবারা সন্তানের জন্য জান্নাতে যাওয়ার আগে দাঁড়ায় দাঁড়ায় কাঁদবে। আল্লাহ বলবে, মায়ুকি, ও গোলাম, একটু পরেই তোমাকে জান্নাত দিব, জান্নাতে প্রবেশ করবা, কেন আজকে তুমি কান্দো? লোকটা বলবে, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'তুহুম যুররিয়াতুহুম বিঈমান আলহাকনা বিহিম যুররিয়াতুহুম ওয়ামা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই। আল্লাহ সন্তানগুলোরে রেখে আসছিলাম, কই এরা? কোথায় আমার ছেলেটা দেখতে বড় মনে চায়, কোথায় আমার মেয়েটা দেখতে বড় মনে চায়। সেদিন অনেক বাবার সামনে সন্তানকে হাজির করা হবে জাহান্নামের পোশাক পরা। লোকটা হাউমাউ করে কাঁদবে আর বলবে, আল্লাহ, এত কষ্ট করে সন্তানটাকে মানুষের মতো মানুষ বানানোর চেষ্টা করেছি, আজকে কেন জাহান্নামের পোশাক পরা? সেদিন বাবার কান্নার কারণে যদি আল্লাহর দয়া লেগে যায়, আল্লাহ বলবে, আলহাকনা বিহিম যুররিয়াতাহুম ওয়ামা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই। যা, মাফ করে দে, বাপের সাথে মিলায় দে সন্তানটা। কিন্তু যদি সেদিন আল্লাহর কাছে দয়া না লাগে, আল্লাহর কাছে যদি মায়া না লাগে, সন্তান থাকবে জাহান্নামে, বাপ থাকবে জান্নাতে। আজকে যত সন্তান এখানে বসা আছে, বাবার যোগ্য সন্তান হবেন। আমিও দোয়া চাই আমার সন্তানদের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে যোগ্য আলেম বানায়, আলেমা বানায়। যদি সারা জীবন দিনের কথা আমি বলি, আমার সন্তানরা যদি মানুষের মতো মানুষ না হয়, কে আমার জন্য দোয়া করবে? আমরা কবরে চলে যাব, কে আমার জন্য কাঁদবে? আজকে যারা এখানে বসেছে, সন্তানটাকে মানুষের মতো মানুষ হওয়ার জন্য সন্তানটাকে হালাল খাবার খাওয়াবেন, আল্লাহর কাছে ফুপা ফুপা কাঁদবেন, সন্তানটাকে আদর করে মাথায় হাত দিয়া বুঝাবেন, বাবারে তুই আমার কলিজার টুকরা সন্তান, শুধু দুনিয়ায় তোর জন্য কষ্ট করি নেই, তোর জন্য আল্লাহর জান্নাতে যেন একসঙ্গে পাওয়া যায়, এই জন্য কষ্ট করেছি রে বাপ। আমি চলে যাব, হারামের পথে যাবা না, ইসলাম ছাড়বা না। সন্তানটাকে এইভাবে করে গড়ে তুলবেন। সন্তান যদি মানুষের মতো মানুষ হয়, জান্নাতেও যিনি পরিবারভুক্ত বানায় একসাথে থাকার তৌফিক দিবেন তিনি কে? আল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, পড়েন আমিন। আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, পড়েন আমিন। যতজন আজকের মাহফিলে আসছেন, দুইটা বার বলছি, কি বার? সোমবার, বৃহস্পতিবার। এই দুইটা বার এত গুরুত্বপূর্ণ বার। এই দুইটা বারে অটোমেটিক্যালি বান্দার গুনাহগুলা যেই দয়াময় মালিক মাফ করে দিবেন তিনি কে? অটোমেটিক্যালি মাফ। এই দুইটা বারে আল্লাহ পাক আকাশের দুয়ার খুলে বান্দাদেরকে মাফ করতে থাকে, সুবহানাল্লাহ। তবে দুইজন ব্যক্তিকে আল্লাহ মাফ করে না। এক নম্বরে যেই লোকটা আল্লাহর সঙ্গে শিরক করবে তাকে আল্লাহ মাফ করবে না। দুই নম্বরে বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা, ভাইয়ের সঙ্গে ভাই শত্রুতা করে, আছে না নাই? আসতে কোন বিদেশ থেকে ছোট ভাই টাকা পাঠাইছে, বড় ভাই সব নিজের নামে লিখে নিস। ঠিক দুই তিনজনে কইছেন, কিরম ঘটনা হয় না?
আহা, সব নিজের নামে লিখে নিল। অনেক নামাজ পড়ছে, হজ করছে, যাকাত দিছে, কাজ হবে? আপনি যদি শহীদ হয়ে মারা যান, আপনার ভাইয়ের হক আপনি মেরে দিয়েছেন, তার কষ্টের কামায় আল্লাহ আপনাকে ছাড়বে না। ঠিক না বেঠিক? এই জন্য যতজন এখানে বসছেন, কষ্ট হচ্ছে আপনাদের? রাত মনে হয় সমান সমান হয়েছে, আর 2-4 মিনিট নিলে কষ্ট হবে। আর কয়টা জানি বলবো বলছিলাম? লিল্লাহে তাকবীর। মনোযোগ আছে আলহামদুলিল্লাহ। এবার কইছি কয়টা? 5টা। আর বলবো কয়টা এখন? মাশাআল্লাহ। এবার আসেন, বেশিক্ষণ আর বলবো না, একেবারে আমি হাতে নিয়ে নিলাম, বেশিক্ষণ বলার সুযোগ নাই। আপনাদের ধৈর্যচ্যুতি হবে, এত লম্বা আলোচনা আমি করব না ইনশাআল্লাহ। 1 নম্বরে আমার ভাইয়েরা, শোনার খুব দরকার এটা, এবং আজকের এই আলোচনাটা আপনাদের জন্য আমি গত কয়েকদিন ধরে ভাবতেছি যে এই মাহফিলে নতুন কিছু দেওয়া দরকার। কি দিব? নিকৃষ্ট মানুষ সমাজের ভিতরে আমরা চরিত্র এমন বানিয়ে ফেলেছি, নিকৃষ্টতা আমাদের চরিত্রে ঢুকে গেছে। এখন মিলে দেখেন আমাদের ভিতরে কেমন চরিত্র চলে এসেছে। আল্লাহর হাবিব 1 নম্বরে সতর্ক করেছেন তাদেরকে, ইয়া আয়েশাতু ইন্না শাররান নাস মানজিলাতান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন নিকৃষ্ট মঞ্জিলে জাহান্নামের অতল গহ্বরে থাকবে তারা। ওই লোকগুলা থাকবে মান ওয়াদাহু আও তারাকাহুন নাস ইত্তিকা ফুহশিহি, যেই মানুষটাকে মানুষ ঘৃণা করে, ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে, সে ডান দিক দিয়ে চললে মানুষ বাম দিক দিয়ে চলে। এমন নিকৃষ্ট লোক এখন সমাজের মধ্যে আছে না? না, দেখলে মানুষ আবার সালাম দে, ভাই ভালো আছেন? হে তো মনে করছে ফুরাডুই আমার, ফুরাডাই কার? আসলে ফুরাডা তোর না, তুই কপাল পোড়া। মানুষের ভালোবাসা তোর কপালে নাই। ইত্তিকা ফুহশিহি, যাকে মানুষ ঘৃণা করে প্রত্যাখ্যান করবে, নিকৃষ্ট জাহান্নামের অতল গহ্বরে সে থাকবে। ঠিক না বেঠিক? স্বভাব পাল্টান, স্বভাব পাল্টাতে হবে। কষ্ট পাইলেন? অনেকে মনে খুব রাগ করছে, আগের ওয়াজ তো ঠিকই ছিল, এখন হুজুরে কিল্লি গেটাত গেল কমো। তাহলে 1 নাম্বার, নিকৃষ্টকে মানুষ যারে ঘৃণা করে, প্রিয়কে মানুষ যারে ভালোবাসে। সুবহানাল্লাহ। এই মানদণ্ডে দাঁড় করান। আপনার বউ যদি আপনারে ভালো না বাসে, হুজুর দুনিয়াত কোন বউ জামাইরে ভালোবাসে? আচ্ছা ভালোবাসে কিনা? আরে কোন ভালোবাসে না? কিন্তু এখন স্বভাব চরিত্র এমন, ঘরের ভিতরে গেলেই দেখবেন আন্না না, কথায় কথায় সব আমার নামে দিয়ে দাও। তোমার মায়ের জন্য কিছুই করা দরকার নাই, বাবার জন্য কিচ্ছু করার দরকার নাই, সব আমার নামে করে দাও। এমন মহিলা আছে না? না, সারা বাংলাদেশে থাকলেও মির্জাপুরে নাই, আছে আরো বেশি। এই কথা কয়ে মির্জাপুরের ইজ্জত তো নষ্ট করলেন আপনি। বেশি না, আল্লাহ কমায় দেখ, কোন আমিন। 2 নম্বরে মান্নানা, কথায় কথায় খোটা দানকারিনী। এমন মহিলা দেখবেন কথায় কথায় খোটা দেয়, এমন মহিলা এখন আছে না? না, কি কয়ে খোটা দেয়? হ্যাঁ, একজন কইছে পুরা ভুক্তভোগী, আমি দেখে সংসার করতেছি। এই সংসার কোন মহিলা করতো না, এরকম কয়। থাক আর কয়েন না। এরপরে 3 নম্বরে দেখবেন কান্নানা, এমন সব মহিলা, যেই মহিলা স্বামীর খেদমত কি জিনিস বোঝে না, এমন মহিলা আছে না? না, আমরা যদি কোন একটু পানিটা দেন, কয় কি কয়? লয়ে খাও, এগুলো কয়। হায় হায় হায়, আফসোস। যাক, আলেমদের বউ অন্তত এই কথা কয় না। আল্লাহ মাফ করুক, কয় আল্লাহ মাফ করুক। আপনাদের ওয়াইফরা ওইটা বলেন, আমি বিশ্বাস করি।
যদি বলে তাহলে একটু বুঝাই দিবেন যে এটা আর করো না। পারবেন না ইনশাল্লাহ? এরপরে দেখবেন আমার ভাইরা হান্নানা, এমন সব মহিলা বেড়ে যাবে, বারবার শ্বশুর বাড়ির নামে আপনাকে খোটা দিবে, আছে না না? কি বলে? সব তো আমার বাপের দিয়া চলস, চাকরিটা লইছ সেটা আমার বাপের দিয়া, মোটর সাইকেল এটা আমার বাপের দিয়া, টিভি যেটা শুয়ে শুয়ে দেহ সেটা তো আমার বাপই দিস, সোফাটার বস এটা আমার বাপে দিস। তো কইব না আপনার আপনি সব আনছেন যৌতুক, এটার মধ্যে শান্তি থাকবো? এরপরে আমার ভাইরা দেখবেন হাদ্দাকা, এমন সব মহিলা আপনি কোনো কিছু আনলে পছন্দ হয় না, বাজার থেকে শাড়ি কিনে আনলেন, আপনার কয় হায়রে তোমারে কইছিলাম 12 রঙের 13 পায়ের শাড়ি আনতে, তুমি কি আনলা? এই শাড়ি জীবনে পরবো আমি? কাপড়ের মতো শাড়িটা আনছো তুমি, এরকম ফিরে বান। এরকম মহিলা আছে না নাই? এরকম আলামত যখন দেখবেন মনে করবেন দাজ্জালের সব মিশন সোজা হয়ে গেছে, ঠিক কিনা? এরপরে 6 নম্বরে দেখবেন সাদ্দাকা, এমন সব মহিলা যেই মহিলা কথায় কথায় স্বামীর সঙ্গে তর্ক করে, আসে না না? এরপরে দেখবেন আমার ভাইরা বাররাকা, এমন সব মহিলা শুধু তর্কই করে না, স্বামীর গায়ে হাত তুলতে দেরি করে না, এমন মহিলা আছে না না? অন্যগুলাতে আসতে বললো, এটাতে জোরে বললেন কেন? হুজুর যাও অবস্থা দুনিয়ার, না বলে কি করব? তো এই যে কথাগুলা বললাম, মহিলারা মনে করবে হুজুর আমাদের বিরুদ্ধে বলছে। এই সবগুলোকে নষ্ট করে, ধ্বংস করে দিয়ে, দাজ্জালের মিশনকে ধ্বংস করে দিয়ে আপনার স্ত্রীকে মুমিনা রমণী বানাতে চাইলে রাসূলুল্লাহর ফর্মুলা শুধু খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি, যে তার পরিবারের কাছে সেরা হবে সেই সেরা, আমি আমার পরিবারের কাছে সেরা, বিশ্বনবী বলেছেন। আজকে আপনি সেরা হওয়ার জন্য রাসূলুল্লাহর ফর্মুলা নেন। প্রথমে গিয়ে সালাম দেন, আবদাউ বিস সালাম, ঘরে গিয়ে আগে আপনি সালাম দেন, ঘরে গিয়ে বাদা বিস সিওয়াক, আগে আপনি মিসওয়াক করেন, সুন্দর পোশাক পরেন, স্ত্রীর সাথে গল্প করেন, এক প্লেটে আপনি খাওয়া দাওয়া করেন, এক গ্লাস থেকে পারলে আপনি পানি খান, স্ত্রীর সঙ্গে পারলে গোসল করেন, স্ত্রীর সঙ্গে পারলে বের হন, স্ত্রীর সৌন্দর্যগুলো প্রকাশ যখন আপনার সামনে করবে আপনি প্রশংসা করেন, স্ত্রীর সামনে আপনি আপনার সৌন্দর্য প্রদর্শন করেন, প্রকাশ করেন। এই কাজগুলো যখন করবেন, স্ত্রীর নিজের অনেক দোষ ত্রুটি থাকবে, ভালো গুণও কয়েকটা থাকবে, ওইগুলো তালাশ করে করে প্রশংসা করেন। যিনি এই সংসারটার মধ্যে মাওয়াদ্দার রহমা দিয়ে দিবেন তিনি কে? এবার আসেন আমার ভাইয়েরা, 2 নম্বরে চলে যায়। ইন্না মিন আশাররিন নাস, সবচেয়ে নিকৃষ্ট মানুষ ইনদাল্লাহ, আল্লাহর কাছে, মানজিলাতান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হবে সে। ইউফদি ইলা ইমরাতিহি ওয়া তুফদি ইলাইহি সুম্মা ইয়ানশুরু সিররাহা, স্বামী স্ত্রী মিলিত হয়েছে, গোপন গোপন কথাগুলো মানুষের কাছে এসে বলে দিয়েছে। এমন নালায়েক স্বামী যারা থাকবে তাদেরকে যিনি সেদিন লাঞ্ছিত করবেন, অপদস্থ করবেন, অপমানিত করবেন, তিনি কে? এখন আসেন একটু মিলাই দিই, বেশিক্ষণ নাই আর, সময় শেষের দিকে, একটু মিলাই দিই। এইভাবে যারা ফেসবুকে স্ত্রীর খোলামেলা ছবি দেন, এরা কি মানুষ? আরে কথা কয় না, এরা কি মানুষ? তোমার স্ত্রীর মুখ খোলা, বোরকা পরে নাই, সৌন্দর্য প্রদর্শিত হয়েছে, এমন ছবি যখন তুমি দিলা বিশ্বনবীর বাসায়, আশারুন নাস, তুমিও নিকৃষ্ট মানুষ, ঠিক না বেঠি? আর আরেকজন পরপুরুষ, 5টা লাভ আর এদিকে 5টা, মাঝখানে বসাই দিছে, নাইস, খুব সুন্দর তোমার বউ। আপনি মনে মনে ভাবলেন, বাহ কি চমৎকার কমেন্টস, আমার বউটা আসলে সুন্দরী। এই জন্য বউ আর বউয়ের ঘরে থাকে না। বর্তমান সময়ে সবচেয়ে বিষাক্ত সবলের নাম পরকিয়া, ঠিক না বেঠি?
ফেসবুকে আপনি ছবি দেন, প্রাইভেসি বলতে কিচ্ছু নাই। আপনি আপনার স্ত্রী নিয়ে ঘুরতে গেছেন, খুব ভালো কথা, ঘুরতে যাওয়ার নাম সুন্নাহ। ঘুরতে যাওয়া কি? আপনি সফর করলেন, ঘুরতে গেলেন, সুন্নাহ আদায় করলেন, গিয়া ছবি উঠায় ফেসবুকে দিলেন, নিকৃষ্ট মানুষের খাতায় আপনার নাম উঠে গেল। ঠিক না বেঠিক? কয় নাম্বার? এবার আসেন 3 নম্বরে আমার ভাইয়েরা, যুল ওয়াজাইন। এমন কিছু মানুষ আছে, দুমুখে মানুষ, দুমুখ মানুষ। এমন কিছু মানুষ যখন আমাদের সঙ্গে মিলিত হয় এক সুরে কথা বলে, আবার যখন অন্যদের সঙ্গে মিলিত হয় অন্য সুরে কথা বলে। এমন লোক আছে না? না, মসজিদের মিম্বারে বসে তখন মাথায় টুপি লাগায়া মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে, বোকা বানানোর চেষ্টা করে। ঠিক না বেঠিক? দেখুন রাসূল কি বলছেন। রাসূল বলছেন, তাজিদু মিন শাররিন নাস ইয়াউমাল কিয়ামা ইনদাল্লাহি মানজিলাতান যাল ওয়াজহাইন। 2 মুখওয়ালা যে হবে সে আল্লাহর আদালতে সবচেয়ে নিকৃষ্ট দরজার মানুষ হবে। ঠিক না বেঠিক? কয় মুখ হবেন? প্রয়োজনে বুলেটের আঘাত লাগবে, প্রয়োজনে জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে আমার বিরুদ্ধে মিথ্যা প্রহসন হবে। দুমুখ হওয়া যাবে না, এক মুখে হকের পক্ষে কথা বলতে হবে। ঠিক না বেঠিক? মাশাআল্লাহ। এবার কয় নাম্বার? মনোযোগটা এত সুন্দর আছে, আমার কলিজাটা ভরে গেছে। কয় নাম্বার? এবার 4 নম্বরে আমার ভাইরা, বিশ্বনবী বলেন, আলা উখবিরুকুম বিখাইরিন নাস ওয়া শাররিন নাস। সেরা মানুষ আর খারাপ মানুষ সম্পর্কে কি আমি বলবো না? সাহাবায়ে কেরাম খুব আগ্রহ ধরে তাকিয়ে আছেন। বিশ্বনবী বললেন, শোনো, ইন্না মিন খাইরিন নাসি রাজুলান আমিলা ফি সাবিলিল্লাহ। যে লোকটা আল্লাহর পথে লড়াইয়ের জন্য বের হয়েছে, আলা যাহরি ফারাসিহি, নিজের উটের পিঠে চড়েছে, আও আলা যাহরি বাঈরিহি, নিজের ঘোড়ার পিঠে চড়েছে, উটের পিঠে চড়েছে, আও আলা কদামিহি, কিচ্ছু নাই, নিজের খালি পাটা নিয়ে আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য বের হয়ে পড়েছে। ওই মানুষটাকে যিনি সেরা বানায় দিবেন তিনি কে? এমন কি হাত্তা ইয়াতিয়াহুল মাউত, মৃত্যু চলে এসেছে, এই পথেই মৃত্যুবরণ করেছে, এই মানুষটাকে সবচেয়ে সেরা মানুষ যিনি বানায় দিবেন তিনি কে? ওয়া ইন্না মিন শাররিন নাস, আর নিকৃষ্ট মানুষকে 4 নাম্বার নিকৃষ্ট মানুষ হলো রাজুলান ফাজিরান, পাপাচারী অহংকারী ব্যক্তি, ইয়াকরা কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব পড়ে, লা ইয়ারাউই লা শাইইম মিনহু, আল্লাহর কিতাব পড়ার অভিনয় করে দেখায়, আল্লাহর কিতাব পড়ে নামে নামে বলে, কিন্তু আল্লাহর কোরআনের একটা আয়াত তার হৃদয়ে দাগ কাটে না। ওই লোকটা সবচেয়ে নিকৃষ্ট। ঠিক না বেঠিক? কিছু হইলে এগুলো বলেন না যে আমরাও কোরআন পড়ি। হুজুরদেরকে ভেঙাতে গিয়ে এই কথা বলেন না যে হুজুররা খালি কোরআন জানেন না, আমরাও জানি। হুজুররা খালি কোরআন পড়েন, আমরাও পড়ি। আল্লাহর রাসূল বলেন, পরশ ঠিক, লা ইয়ারাউই, কিন্তু এটা তোর গলা দিয়া ঢুকে না। ইলা শাইইম মিন, কোরআনের একটা আয়াতের উপরে তোর বিশ্বাস নাই, এজন্য তুই নিকৃষ্ট মানুষ হবি। ঠিক না বেঠিক? এরপরে 5 নাম্বার বলি, শেষ কথা, একেবারে আজকের মাহফিল থেকে বিদায়ী কথা। আমার ভাইয়েরা, সর্বশেষ কথা হলো, মানিস্তারা দুনিয়া বা আখিরাতাহু, দুনিয়া ক্রয় করেছে আখিরাত বিক্রি করে। দুনিয়াটা ক্রয় করলেন, দুনিয়াটা কিনলেন আখিরাত বিক্রি করে। এমন ব্যবসা যে করেছে তার ব্যবসা লস হলো না লাভ হলো? ব্যবসায় লস।
এই লস ব্যবসা করলেন সারা জীবন। দুনিয়া কিনছি আমরা, আখিরাত বেচছি। চিন্তা করেন আমার ভাইরা, সূর্য সেদিন মানুষের মাথার আধা হাত উপরে চলে আসবে। কামি কদারি মিলিন, এত কাছে সেদিন সূর্য চলে আসবে। চোখের মধ্যে আমরা সুরমা দেওয়ার জন্য যে কাঠি ব্যবহার করি, এত সন্নিকটে সূর্য চলে আসবে। 50,000 সানা, 50,000 বছর ময়দানে মাহশারে দাঁড়িয়ে থাকা লাগবে। সেদিন আল্লাহ পাক যাকে বলবেন ইকরা, পড় কিতাবাক, কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, পড়, জবাব দে। ওই মানুষটার বাঁচার কোনো উপায় থাকবে না। যাকে আল্লাহ বলবেন পড়, জবাব দে, মান্নু কিসা হালাক, যাকে আল্লাহ বলবেন জবাব দে, ওই লোকটার ধ্বংস হওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। আল্লাহ জীবনে অনেক ওয়াজ করেছি, নসিহত করেছি, তুমি যদি বলো গোলাম জবাব দে, সেদিন আমার মতো নালায়েক নাফরমান সেদিন ধ্বংস হয়ে যাবে। যত লোক আজকের মাহফিলে আসলো, কথাগুলো শুনলো, মেহেরবানি করে প্রত্যেককে বিনা হিসেবে জান্নাতি বানায় দিন, পড়েন আমিন। কঠিন সময় আসছে, সব মানুষগুলা উলঙ্গ থাকবে। একটু মনটারে নরম করে দেন, নরম করে দেন মনটা। সব মানুষগুলা সেদিন উলঙ্গ থাকবে, কেউ কারো দিকে তাকানো সুযোগ টুকুন পাবে না। আমল নামা অনুযায়ী সেদিন মানুষ গামতে গামতে কারো কারো ঘাম হাঁটু পর্যন্ত চলে যাবে। ওয়ামিনহুম মান ইয়াকুনু আলা হাকওয়াইন, কারো কারো ঘাম সেদিন কোমর পর্যন্ত চলে যাবে। কারো কারো ঘাম শরীর থেকে ঘাম ঝরতে 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 এক একজনের বুক পর্যন্ত চলে আসবে। সেদিন মানুষ চিৎকার করে কাঁদবে, হাউমাউ করে কাঁদবে, আল্লাহ হিসাবের দিনটারে ছোট বানায় দেন, খাটো বানায় দেন। কে করবে সুপারিশ? নবীদের দুয়ারে দুয়ারে ঘুরবে আর বলবে, আর সহ্য করতে পারতেছি না, একটু সময়টাকে খাটো বানায় দেন, সময়টাকে যেন আল্লাহ খাটো বানায় দেয়, দোয়া করেন। সেদিন কেউ দোয়া করবে না। বিশ্ব নবী সেদিন ফরিয়াদ করবে, উম্মতের জন্য 50,000 বছর এত ছোট হয়ে যাবে। 2 রাকাত অথবা 4 রাকাত নামাজ পড়তে যেমন সময় লাগতো, 2 অথবা 4 রাকাত নামাজের মধ্যে 50,000 বছরটাকে যিনি পার করায় দিবেন তিনি কে? ও আমার ভাইরা, আজকে যারা এই কথাগুলো শুনলাম, নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? ভালো করে কয় না, পড়বো তো ইনশাআল্লাহ? মন লাগা এখন পড়বো তো ইনশাআল্লাহ? নামাজটা পড়বেন। এখন নামাজের আগে রসুল কিন্তু আমার কপালে নাম দেখবে না, সাদিকুর রহমান আজহারি। রসুল দেখবে অজুর পানিটা কার ঝকঝক করতেছে। এই জন্য রসুল বারবার বলে গেছে, আহসিন ওয়াদু আক, অজুটারে সুন্দর করে করো। এখন আমরা অজু করি বাংলাদেশে, কিন্তু সুন্দর করে করি না। হুজুর কি কইলেন? 50-60 বছর বয়স হয়েছে, এত বছর ধরে নামাজ পড়ি, অজু করি, অজু বা সুন্দর হয় না কেমনে? এই যে হাত ধৌত করেন কয়বার? একসাথে সবাই বলেন 2 হাত। 2 হাত লাগবে 6 বার, কিন্তু করেন কয়বার? কথা কয় না, কয়বার? শরম করার দরকার নেই, আজকে শিখেন। কয়বার? 3 বার। কলের তলে দিয়া তাড়াতাড়ি করে 3 বার শেষ। এই অজু। অথচ অজু শুরু করার আগে আরেকটা কাজ বাকি আছে। এই কাজটা কি? এই দেখেন, এটা নিছি মক্কা মদিনা থেকে, ছোট হইতে হইতে দূর হয়েছে, সুন্দর। আরবের এই জিনিসটা পকেটে কলমের পাশে ছুঁয়ে দেয়, সুন্দর করে সাজায় রাখা দেয়। সুন্নাত রাখবেন তো ইনশাআল্লাহ?
দুইটা ঘষাই দেন। মিসওয়াকটা ধরবেন, এখন কিন্তু উঠা যাবে না বাবা, এতক্ষণ মনোযোগ ছিল, এখন আর উঠছেন না, এখন আর উঠতে কি করবেন, শেষই তো, শেষ না, শেষ। এটা আজকে শিখা যান, এটা আমার জন্য কাজে লাগবে, আমার জন্য সব হবে, শিখবেন। আপনারা কইলে আমি এখনই শেষ করে দিব, অসুবিধা নেই। এই দেখেন, এই তিনটা আঙ্গুল এইভাবে, আমি কলম দিয়ে দেখাই আরো সুবিধা হবে, কলমটা বড় আছে। এই তিনটা আঙ্গুল এই পাশে, দেখছেন সবাই, দেখছেন তিনটা আঙ্গুল এই পাশে, একটা আঙ্গুল এইদিকে, দেখছেন, আর এই আঙ্গুলটা উপরে। এরপরে এইভাবে মিসওয়াক করবেন, মিসওয়াকটা সোজা রাখবেন, সোজা রাখার চেষ্টা করবেন মিসওয়াকটা। তাইলে তিনটা আঙ্গুল মিসওয়াকের উপরে, একটা আঙ্গুল নিচে, আর এই আঙ্গুলটা এখানে। পাঁচটা আঙ্গুলের পাঁচটা নাম আছে, এটা ইবহাম, এটা সাব্বাবা, এটা উস্ত, এটা বিনসার, এটা খিনসার। এই তিনটা আঙ্গুল রাখবেন এখানে, সাব্বাবা, উস্ত, বিনসার, এই তিনটা এখানে, আর খিনসারটার এখানে, ইবহামটা এখানে। এরপরে মিসওয়াক করবেন। আল্লাহ কবুল করুক, পড়েন ইনশাআল্লাহ, পড়েন আমিন। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, পড়েন আমিন। রাজি আছেন না ইনশাআল্লাহ? মিসওয়াক করলেন, এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে এই হাত তিনবার, এই হাত তিনবার, কয়বার হলো? এরপরে যখন আপনি কুলি করার জন্য পানি নিলেন, রাসূল বলেছেন মাদমাদা করতে হবে, গড়গড় গড়গড় করতে হবে। কত লোক ফরজ গোসল করি, তখন গড়গড়া করা লাগে কি লাগে না? করে না। কি গোসল করলেন, কি ওযু করলেন, মাদমাদা করে না, গড়গড় গড়গড় করে আওয়াজ করে। অনেকে এম করে, এই ফু দিছে, পানি ফালাই দিছে, গড় হুজুর শরম করে, হুজুর এ নইলে সব শরম। মাদমাদা করবেন তো ইনশাআল্লাহ? এরপরে যখন আপনি নাকে পানি দেওয়ার জন্য চেষ্টা করি, খুব সুন্দর একটা সিস্টেম বাঙালিরা বার করছে। আবার কয়েকজনের নায়ের ভিতরে এরকম আঙ্গুল দিয়ে এরকম করে, মানে কত রকম যে আমরা বানাইতে পারি, আল্লাহ রে আল্লাহ। এরকম দুই আঙ্গুল দিয়া, একটা হচ্ছে এই খিনসার আর ইবহাম, দুইটারে দিয়ে এরকম নায়ের ভিতরে যায় না, এরপর এরকম এরকম ডলাডলি করে, এই সে ওযু। অথচ হাতের মধ্যে পানি নিয়ে রাসূল শিখাইছে এইভাবে ইস্তিনশাক, একটু টান দাও পানিটা, এটা খাইসুম পর্যন্ত যাবে। এইখানে শয়তান বসে থাকে, বসে আপনারা সেন্টারিং করে, যাইস না নামাজে। আপনি যখনই একটু ইস্তিনশাক করলেন, বাঁ হাতে ইস্তিনসার করে নাকটা ঝাড়েন, শয়তানের কুমন্ত্রণা মুক্ত হয়ে আপনি নামাজের দিকে দৌড় দিবেন। বলেন আল্লাহু আকবার। 100% লোকের মধ্যে 100%ই ইস্তিনশাকও করে না, ইস্তিনসারও করে না। বাদ বাকিরা খুব রাগ করছে। 100% হুজুর কিল্লিগা কইলেন, এই জন্য আমরা ঠিক কই নেই, একটু কম, ঠিক কিনা? দুই একজন উলামায়ে কেরাম যারা করে, এটা সাজ কাল মাদুম, না বলার মতোই। এই জন্য আমরা সবাই আজকে থেকে ওযুটারে সুন্দর করে করবো, কোন ইনশাআল্লাহ। এরপরে মুখমণ্ডল ধৌত করবেন। এখানে আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি সুন্দরভাবে ধৌত করি, মাথা মাসিও করি সুন্দরভাবে। পা খিলালের সময় আমরা একটু অসুবিধা করি, ধৌত না করে আমরা একটু খিলাল করে এরপরে ধৌত করব, একটু খিলাল করব, এরপরে ধৌত করব সুন্দর করে। আল্লাহ যেন তৌফিক দান করেন, পড়েন আমিন। এইভাবে ওযু করে নামাজে দাঁড়াবেন। যিনি কনসালটেশন, নামাজের মনোযোগ পূর্ণ দান করবেন, তিনি কে? আল্লাহ পাক তৌফিক দান করুক, পড়ি আমিন। আজকের মাহফিল আল্লাহ কবুল করুক, পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা মুনাজাতের জন্য হাত উঠাবো, উঠবেন না কেউ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা মির্জাপুর ইসলামী যুব কল্যাণ পরিষদ ও দারুল উলুম মাদ্রাসার ব্যবস্থাপনায় এলাকার যুবক মুরব্বী, সম্মানিত ব্যক্তিবর্গের সহযোগিতায় প্রতিষ্ঠিত আজকের এই মাহফিল, প্রথম দিনের শেষ অধিবেশনে
মুতাবাররক সময়ে আমি আপনার গোলাম হাত উঠিয়েছি। আয় আল্লাহ, গুনায় ভরা জীবন, সারা জীবন ধরে গুনাহ করেছি, অন্যায় করেছি। আয় আল্লাহ, মানুষ আমারে কত ভালো মনে করে, ইজ্জত করে, সম্মান করে এই চেয়ারে বসায় দিয়েছে। আমি বড় গুনাহগার।